বিখ্যাত ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন নিজের খাদিমকে, খাদিম ওরে খাদিম, আমি যখন মারা যাব একদিন না একদিন মওতের মজা চাকতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফস কো মौत का मजा चखना है। প্রত্যেকটি জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। ঠিক কিনা বলেন ও ভাই? ঠিক না? নাই না মরবে নি তখন ঠিক কহে না কি মরবা হবে না? নাই তো মরবা যে হতে হবে তো কিছু কিছু করবা হবে। কি করবা হবে? চুরি ডাকাতি, জমি গান ছোট বড় করবা হবে নাকি? বাগান করেছে আর একটু কারো কোন মতে ঘোষকোটায় মস্কোটায় কাগজ মিশা দিয়ে বড় করবা পারলে এরকম নাকি? মরবা যেতে হবে তো আমার কিছু করবা হবে, করবা হবে। এ বেরাদার ভাইয়েরা বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের খাদিমকে বলেছিলেন, খাদিম আমার মৃত্যুটার মনে হয় আর বেশি দিন সময় নাই। ও খাদিম আমি মনে হয় চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব খাদিম। তবে শোনো শোনো, আমার যখন ইন্তেকাল ঘটে যাবে, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমি দুনিয়া ছেড়ে চলে যাব খাদিম, তুমি তিনটা ওসিয়ত আমার পালন করবে। মানুষ যখন বাবা মারা যায় না তার আগে ওসিয়ত করে, যেমন আমার বাবা নিজে বলেছিল আমি মারা গেলে এই জায়গায় কবর দিবে। কেউ বলে আমার জন্য মুফতি মঞ্জুর আলম সাহেব জানাজা পড়াবে, কেউ বলে মাওলানা ফরহাদ ভাইজান আমার জন্য দোয়া করবে, কেউ বলে আরো অন্যান্য আলেমগণ আমার জিয়ারত করবে, কেউ বলে আমার জানাজা পড়াবে। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, এরকম ভাবে ওসিয়ত করে খুব তাড়াতাড়ি বলতেছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরে খাদিম আমি মারা যাবার সময় যখন আমার ইন্তেকাল ঘটে যাবে, এক নম্বর শুনে নাও, শুনে নাও, তুমি আমার গোসলটা নিজের হাতে দিবে। জোরে বলি এরকম কহছে না ভাই কেউ? মুই মূল্য কি গোসল দিস মোর বহুটা যাতে পানি খান না ঢালে। আমার তো এরকম দাবি আছে, দাবি মূল্যে কিন্তু তোর পর দাবি যাতে পানির লটা না আনিস, মরতে গরম পানি খান যাতে না করিস, এরকম দাবি দেওয়ার নিষেধ আছে মা। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন কি, যেমনি খাদিমকে বলেছিল, ওরে খাদিম এক নম্বরে যখন আমার মুনতাকিল হয়ে যাবে, ইন্তেকাল করে যাব, এক নম্বরে আমার গোসলটা তুমি নিজের হাতে দিবে। দ্বিতীয় নম্বর শুনে নাও, যখন আমার ইন্তেকাল ঘটে যাবে তখন তোমার নিজ পবিত্র হাতের দ্বারায় আমাকে পরনের কাফনটা পরিয়ে দিবে। বলে হুজুর আর কি করবো বলেন বলেন? বলে বেটা শোনো শোনো, আমার যখন ইন্তেকাল ঘটে যায়